জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই ভগবদ গীতার অমৃতবাণী শুনছে তাদের জীবনে আপনার অপার করুণা সবসময় বজায় থাকুক এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক। বন্ধুরা, এই অপূর্ব বাণী শোনার আগে আপনার চিন্তা ও ভক্তি প্রকাশ করে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অপূর্ব করে তুলবে। সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তার জন্য শোক করো না এবং যা আসতে চলেছে তার জন্য চিন্তা করো না। শুধুমাত্র তোমার বর্তমান কর্মের উপর মনোযোগ দাও, কারণ চিন্তা করলে না অতীত বদলাবে না ভবিষ্যৎ সুন্দর হবে, বরং তোমার মন আরও জটিল হয়ে পড়বে। এখন এটাকে একটু গভীর এবং সহজভাবে বুঝে নেওয়া যাক। ধরো তোমার হাতে একটা কাচের গ্লাস আছে এবং সেটা ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন তোমার সামনে দুটো পথ আছে। প্রথমটি হলো তুমি বারবার এটা ভাবতে থাকো যে গ্লাসটা ভেঙে গেছে, এটা হওয়া উচিত ছিল না, এখন আমি কি করব, আর এই চিন্তায় পড়ে যাও যে কিভাবে যদি এটা না ভাঙতো। দ্বিতীয় পথটি হলো তুমি এটা মেনে নাও যে যা হওয়ার তা হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে এবং ভবিষ্যতে সাবধান থাকতে হবে। যদি তুমি প্রথম পথটি বেছে নাও তাহলে কি হবে? তোমার মন অনুশোচনা ও চিন্তায় জড়িয়ে পড়বে। তুমি বারবার নিজেকে দোষ দেবে, পরিস্থিতিকে অভিশাপ দেবে, কিন্তু গ্লাসটা আর জোড়া লাগবে না। অন্যদিকে যদি তুমি দ্বিতীয় পথটি বেছে নাও তাহলে পরিস্থিতি বুঝে এগিয়ে যাবে এবং সমাধানের দিকে মনোযোগ দেবে। এটাই হলো চিন্তা করা আর সমাধান খুঁজে বের করার মধ্যে পার্থক্য। চিন্তা শুধু তোমাকে জটিল করে তুলবে আর সমাধান তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। এবার এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। একবার একজন যাত্রী জঙ্গলে পথ হারিয়ে ফেলল। তার সামনে দুটো পথ ছিল। একটি হলো সে বসে বসে ভাবতে থাকে যে এখন আমি এখান থেকে কিভাবে বের হব, যদি আমি হারিয়ে যাই, যদি কোনো জঙ্গলি জানোয়ার এসে পড়ে, আর এই ভয়ে জড়িয়ে সে হাল ছেড়ে দেয়। দ্বিতীয় পথটি হলো সে শান্ত মনে ভাবে, ধৈর্য ধরে, আশেপাশের সংকেতগুলো দেখে এবং ধীরে ধীরে বের হওয়ার কোনো উপায় খুঁজে বের করে। যদি সে চিন্তায় ডুবে থাকে তাহলে তার মন আরও জটিল হবে, সে ভয়ে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে এবং সঠিক দিকে যেতেই পারবে না। কিন্তু যদি সে ধৈর্য ধরে এবং ভেবেচিন্তে এগোয় তবে তার পথ নিশ্চিতভাবে মিলবে। আমাদের জীবনেও ঠিক এই কথাটি প্রযোজ্য। যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমাদের সামনে দুটো পথ দেখা যায়। প্রথমটি হলো চিন্তায় ডুবে যাওয়া আর দ্বিতীয়টি হলো ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করা। যদি আমরা প্রথম পথটি বেছে নিই তাহলে সমস্যার সমাধান হবে না, বরং আমাদের চিন্তা আরও জটিল হয়ে যাবে। যেমন মাকড়সার জালে আটকে পড়া, যত বেশি হাত পা ছুড়বে ততই জড়িয়ে যাবে। কিন্তু যদি আমরা শান্ত থেকে সঠিক দিকে ভাবি তাহলে সমাধান নিশ্চিতভাবে পাব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের এটাই শেখান, কর্ম করো, ফলের চিন্তা করো না। এর সরল অর্থ হলো আমাদের কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত, কিন্তু তার ফলাফলের চিন্তায় মনকে জড়িয়ে ফেলা উচিত নয়। চিন্তা করলে না সময় ফিরে আসে না ভবিষ্যৎ ভালো হয়। এটি শুধু আমাদের বর্তমানকে নষ্ট করে আর আমাদের নিষ্ক্রিয় করে দেয়। তাই যখনই কোনো চিন্তা তোমার মনে আসে তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি চিন্তা করলে কি কিছু বদলাবে? যদি উত্তর না হয় তাহলে চিন্তা ছেড়ে সমাধানের দিকে এগিয়ে যাও। এটাই শ্রীকৃষ্ণের সত্য উপদেশ। চিন্তা নয়, সমাধান খুঁজে বের করো। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা মানুষের সবচেয়ে বড় শত্রু, যে মন এবং শরীর উভয়কেই ধ্বংস করতে পারে। যেমন মদের নেশা শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেয়, ঠিক তেমনি চিন্তা ধীরে ধীরে মন এবং আত্মাকে দুর্বল করে দেয়। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না সে সংসারে কখনো সুখী থাকতে পারে না। এখন এটাকে একটু গভীর এবং সহজভাবে বোঝার চেষ্টা করি।
ধরা যাক একজন ব্যক্তি সবসময় এই চিন্তায় থাকে যে যদি আমার চাকরি চলে যায় তাহলে কি হবে, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে, যদি ভবিষ্যতে কিছু খারাপ হয়ে যায়। সে দিনরাত এই চিন্তায় ডুবে থাকে এবং নিজেকে প্রতি মুহূর্তে চাপের মধ্যে রাখে। ধীরে ধীরে তার ঘুম খারাপ হতে শুরু করে, তার মন অস্থির হয়ে ওঠে এবং তার শরীরও দুর্বল হতে থাকে। সে ঠিকমতো খেতে পারে না, শান্তিতে বাঁচতে পারে না। এখন ভাবুন, তার চিন্তা কি ভবিষ্যৎ বদলাতে পেরেছে? তার চিন্তা কি তার চাকরি নিরাপদ করেছে বা তার স্বাস্থ্য ভালো করেছে? না, বরং তার চিন্তা তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে আরও দুর্বল করে দিয়েছে। এটা ঠিক যেমন কেউ তার কাঁধে ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে এবং মনে মনে ভাবছে, যদি আমি এটা নামিয়ে রাখি তাহলে কি হবে, কিন্তু সে এটা নামায়ও না, আর ধীরে ধীরে তার পিঠ আরও বেশি ব্যথা করতে শুরু করে। চিন্তার প্রভাব শুধু মনে নয়, শরীরেও পড়ে। যখন কেউ অতিরিক্ত চিন্তা করে তখন তার শরীরে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল বেড়ে যায়। এতে তার হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে এবং ধীরে ধীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য যারা বেশি চিন্তা করে তারা প্রায় অসুস্থ হয়ে পড়ে। তাদের মাথা ব্যথা, অস্থিরতা, অনিদ্রা এবং ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দেয়। এটাকে আরেকটি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক একজন কৃষক তার জমিতে বীজ বোনে। সে প্রতিদিন জমিতে গিয়ে দেখে এবং ভাবে, যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে, যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে। চিন্তার কারণে সে ঠিকমতো ঘুমাতে পারে না, তার স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং তার মন সবসময় অস্থির থাকে। এখন ভাবুন, তার চিন্তা কি বৃষ্টি ডেকে এনেছে? তার চিন্তা কি ফসল বাঁচিয়েছে? না, বরং চিন্তা তাকে মানসিক এবং শারীরিকভাবে আরও দুর্বল করে দিয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে চিন্তার পরিবর্তে কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত। যদি কৃষক বীজ বোনার পর চিন্তা না করে ক্ষেতের যত্নে মন দিত, মাটিকে উর্বর করত, সঠিক সময়ে জল দিত, তাহলে তার ফসল ভালো হতো। ঠিক তেমনি আমরা যদি ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান কাজে মনোযোগ দিই, তাহলে আমাদের ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের তার মনের মালিক হওয়া উচিত, দাস নয়। যখনই মনে চিন্তা আসে তাকে নিজের উপর হাবি হতে দেওয়া উচিত নয়। ধ্যান এবং প্রাণায়ামের মতো পদ্ধতি অবলম্বন করে মনকে শান্ত করা উচিত এবং যে সমস্যা আছে তার সমাধান ভাবা উচিত। যদি সমাধান না দেখা যায় তাহলেও অন্তত এটাও বোঝা উচিত যে চিন্তা করলে কিছু বদলাবে না, বরং আমারই ক্ষতি হবে। চিন্তা একটা অন্ধকারের মতো, যত বেশি আমরা এতে ভাবি ততই জড়িয়ে পড়ি। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের দেখানো পথে চলি এবং মনকে শান্ত রাখি, তাহলে শুধু আমাদের মনই হালকা থাকবে না, আমাদের শরীরও সুস্থ থাকবে। তাই চিন্তা নয়, সমাধান খুঁজুন, মনকে শান্ত রাখুন এবং জীবনে হালকাভাবে জীবনযাপন করুন। এটাই শ্রীকৃষ্ণের সত্যিকারের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, তাই বৃথা চিন্তা করো না। জীবন একটা বইয়ের মতো, যার প্রতিটি লাইনের অর্থ আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না, কিন্তু যখন আমরা পুরো গল্পটা পড়ি তখন বুঝতে পারি যে প্রতিটি ঘটনা আমাদের একটা বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছিল। এটাকে আরেকটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। একবার একটা ছেলে যে পড়তে খুব ভালোবাসতো, কিন্তু তার বাবা মা চাইতেন সে ইঞ্জিনিয়ার হোক। সে ইঞ্জিনিয়ার পড়তে শুরু করলো, কিন্তু তার মনে সবসময় শিল্প নিয়ে একটা অস্থিরতা ছিল। সে ভাবত, আমি যা করতে চাইতাম তা কেন করতে পারলাম না। কিন্তু সে পড়াশোনা শেষ করলো এবং এগিয়ে গেল। কয়েক বছর পর সে এমন একটা চাকরি পেল যেখানে ইঞ্জিনিয়ারিং এবং শিল্প দুটোরই প্রয়োজন ছিল। যখন সে বুঝল যদি সে শুধু পড়ার ওপর মনোযোগ দিত তাহলে হয়তো এই সুযোগটা তার কখনো আসতো না। আমাদের জীবনেও এমনই হয়। যখন কিছু আমাদের মনের মতো না হয় আমরা দুঃখী হয়ে যাই, কিন্তু পরে সেই ঘটনাই আমাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ধরা যাক একজন ব্যক্তি ট্রেন ধরতে ছুটছে, কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। সে রাগে এবং দুঃখে ভেঙে পড়ল, কিন্তু পরে জানতে পারল যে ট্রেনে সে যেতে চেয়েছিল তার দুর্ঘটনা হয়েছে। তখন সে বোঝে যে ট্রেন ছুটে যাওয়া তার জীবনের জন্য কতটা জরুরি ছিল। শ্রীকৃষ্ণ এটাই শেখান, প্রতিটি ঘটনার অর্থ তুমি তৎক্ষণাৎ বুঝতে পারবে না,
কিন্তু ঈশ্বরের উপর ভরসা রাখো, যা হচ্ছে তা কোনো না কোনো কারণে হচ্ছে, এবং তুমি যখন এই চিন্তাধারাকে গ্রহণ করতে শুরু করবে তখন তোমার জীবনের উদ্বেগগুলো কমে যাবে এবং তুমি প্রতিটি অভিজ্ঞতাকে খোলা মনে গ্রহণ করতে শুরু করবে। তাই যখনই কোনো কঠিন সময় আসে, যখনই কিছু আমাদের ইচ্ছামতো না হয়, তখন নিজেকে শুধু একটি প্রশ্ন করো, আমি এখন এর কারণ না বুঝতে পারলেও এটা কি ভবিষ্যতে আমার জন্য কিছু ভালো হতে পারে? যদি হ্যাঁ, তাহলে চিন্তা কেন করবে? শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখো এবং এগিয়ে যাও। মনে অযথা চিন্তা পোষণ করার চেয়ে সমাধানের দিকে পা বাড়াও, কারণ অর্থহীন চিন্তা থেকে পথ তৈরি হয় না। ভবিষ্যতের অনিশ্চয়তায় আটকে থাকলে বর্তমানের সুখ উপভোগ করা যায় না। যা সামনে আছে তাকেই সাজাও। জীবনে সমস্যা আসে, কিন্তু সেগুলো নিয়ে বারবার ভাবলে তা আরও গভীর হয়ে ওঠে। সমাধান খুঁজে বের করা জরুরি। অতিরিক্ত চিন্তা করলে সমস্যা আরও বড় মনে হতে থাকে। মনকে শান্ত রাখলে সমাধান নিজে থেকেই আসবে। কঠিন সময়ে বারবার নেতিবাচক চিন্তা মনকে আরও ভারী করে তোলে। ধৈর্য ধরো, প্রতিটি অন্ধকারের পর আলো আসে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করলে সমাধান মেলে না, বরং মন আরও অস্থির হয়ে পড়ে। প্রথমে ভাবো, সমাধান অবশ্যই পাবে। যে জিনিস আমাদের হাতে নেই তা নিয়ে বারবার ভাবা শুধু আত্মশক্তিকে দুর্বল করে। যা সম্ভব তার উপর মনোযোগ দাও। প্রতি মুহূর্তে শুধু আশঙ্কায় ডুবে থাকা মানে লড়াই না করেই হার মেনে নেওয়া। সাহস নিয়ে এগিয়ে যাওয়াই জীবন। ভয় আর নিরাপত্তার ভাবনা আমাদের সেখানেই আটকে দেয় যেখান থেকে পথ বের হতে পারত। নিজের উপর ভরসা রাখো, সমাধান অবশ্যই পাবে। চিন্তা করা বুদ্ধিমানের কাজ, কিন্তু যখন এটি অভ্যাসে পরিণত হয় তখন মনকে কষ্ট দেয়। চিন্তার সীমা রাখো, ভারসাম্য বজায় রাখো। যদি মানুষ সবসময় সম্ভাব্য কষ্ট নিয়ে ভয়ে থাকে, তাহলে সে কখনো জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারবে না। প্রতিটি সমস্যার সমাধান চিন্তা থেকে নয়, সঠিক পদক্ষেপ থেকে আসে। ভাবো অবশ্যই, কিন্তু তার দাস হয়ে যেও না। মন যদি উদ্বেগে আটকে থাকে তাহলে আনন্দ কোথাও হারিয়ে যায়। সরলতাই শান্তির পথ দেখায়। যেমন জলে বারবার কাঁকড় ছুঁড়লে তার পৃষ্ঠ অশান্ত হয়, তেমনি সবসময় উদ্বেগে পড়ে থাকলে মন ব্যাকুল থাকে। সুখী জীবনযাপনের জন্য এটা জরুরি যে অযথা বিষয়গুলোকে মাথায় বোঝা না করা হয়। যে অতীত নিয়ে বারবার ভাবে এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় ভয় পায়, সে তার বর্তমানকেই হারিয়ে ফেলে। যেমন কোনো নৌকা তীরে নোঙর ফেলে সমুদ্র পার হতে পারে না, তেমনি অযথা বিষয়ে আটকে থাকলে কোনো সাফল্য অর্জন করা যায় না। শান্তি সেখানে থাকে যেখানে মন হালকা থাকে। নিজেকে সবসময় চিন্তায় জড়িয়ে রেখো না, জীবন সহজ হয়ে যাবে। যে মন সবসময় উদ্বেগে ঘেরা থাকে সে কখনো সমাধানে পৌঁছতে পারে না। যেমন ঝাপসা কাচে কিছু পরিষ্কার দেখা যায় না, তেমনি চিন্তার ভার বাড়লে সঠিক দিক দেখা যায় না। মনকে বোঝা থেকে মুক্ত করো, তাহলে জীবনের পথ স্পষ্ট হবে। প্রতিটি ছোট ছোট বিষয় নিয়ে নিজেকে কষ্ট দেওয়া মানে কাটা হাতে ধরে ব্যথা সহ্য করার মতো। যদিও তা ছেড়ে দিলেই স্বস্তি মিলত। যে বিষয়ে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তা মনে রাখলে কিছু বদলাবে না, বরং দুঃখই বাড়বে। অতিরিক্ত চিন্তা দিয়ে অতীতকে বদলানো যায় না, ভবিষ্যৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করাও যায় না, কিন্তু এই চিন্তা দিয়ে বর্তমান অবশ্যই নষ্ট হতে পারে। তাই যা সামনে আছে তার উপর মনোযোগ দাও এবং অযথা উদ্বেগ থেকে নিজেকে দূরে রাখো। মাঝে মাঝে আমাদের মন আমাদের এমন প্রশ্নে জড়িয়ে ফেলে যার কোনো উত্তরই থাকে না। চিন্তা করার আগে এটা দেখে নাও যে তুমি সমাধান খুঁজছো নাকি শুধু নিজেকে আরও বিচলিত করছো। যেমন জ্বলন্ত প্রদীপ অন্ধকার দূর করে, তেমনি আত্মবিশ্বাসের আলো অযথা উদ্বেগ মুছে দেয়। মনে বিশ্বাসের প্রদীপ জ্বালাও। যে বিষয়গুলো হতে পারত কিন্তু হয়নি তা নিয়ে হারিয়ে থাকলে না সময় ফিরবে না পরিস্থিতি বদলাবে। যা বর্তমানে আছে তাকে পুরোপুরি উপভোগ করো, যাতে অতীতের আক্ষেপ আর ভবিষ্যতের চিন্তা কমে যায়। যদি পথ ঝাপসা দেখায় তাহলে বারবার এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকলে কিছু হবে না। এক পা এগিয়ে যাও, সমাধান নিজে থেকেই আসবে। অতিরিক্ত চিন্তা করলে কোনো শুরু করা যায় না। যা করা যায় তা করতে দেরি করো না। যে বিষয় তোমার হাতে নেই তা নিয়ে বারবার ভাবা নিজের শক্তি নষ্ট করার মতো। যা বদলানো যায় তার উপর মনোযোগ দাও, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। যদি কোনো ঘরের জানালা বন্ধ থাকে তাহলে সেখানে অন্ধকারই থাকবে,
তেমনি মনে নেতিবাচক চিন্তা ভরে থাকলে জীবনে আলো আসতে পারে না। চিন্তা ভাবনা বদলাও, জীবন বদলে যাবে। অনেক সময় আমরা কোনো সমস্যাকে এত বড় করে ফেলি যে তা আমাদের মনের চেয়েও বড় মনে হয়, কিন্তু যখন তা সমাধানের চেষ্টা করি তখন বুঝতে পারি যে তা আসলে ততটা কঠিন ছিল না। সমস্যা নয়, তাকে দেখার দৃষ্টিভঙ্গি আমাদের দুর্বল করে। জল যদি স্থির থাকে তাহলে পরিষ্কার দেখা যায়, কিন্তু বারবার নাড়াচাড়া করলে তা নোংরা হয়ে যায়। মনেরও একই অবস্থা, যতক্ষণ শান্ত থাকবে সমাধান দেখা যাবে, কিন্তু অযথা বিষয়ে জড়িয়ে পড়লে শুধু বিচলিত থাকবে। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু যদি কেউ শুধু রাতের কথা বলতে থাকে তাহলে সে কখনো আলো দেখতে পাবে না। জীবনেও সুখ দুঃখ আসে যায়, কিন্তু যে শুধু সমস্যার দিকে মন দেবে সে কখনো সুখ অনুভব করতে পারবে না। যদি কোনো বিষয় বারবার তোমাকে বিরক্ত করে তাহলে ভাবো এটা কি তোমার হাতে আছে। যদি হ্যাঁ, তাহলে সমাধান বের করো, আর যদি না তাহলে তা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। নিজেকে সেই বিষয়ে জড়িয়ে রাখা মানে নিজের মনকে বন্দি করে ফেলা। যা চলে গেছে তা ফিরবে না, আর যা আসবে তা তোমার না ভাবলেও আসবে। তাহলে কেন অযথা নিজেকে দুদিক থেকে কষ্ট দেবে? যা সামনে আছে তাকে পুরোপুরি উপভোগ করাই আসল বুদ্ধিমানী। কখনো কখনো আমরা ছোট ছোট বিষয়গুলোকে এত বড় করে ফেলি যে তা পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। যদি কোনো বিষয়কে 10 বছর পর মনে করে হাসতে পারো তাহলে আজ তার জন্য দুঃখী হওয়ার কি দরকার? সুখী থাকার জন্য এটা জরুরি নয় যে জীবনে কোনো কঠিনাই আসবে না, বরং এটা জরুরি যে আমরা প্রতিটি কঠিনাইকে সহজভাবে নিতে পারি। যেমন তীব্র হাওয়ায়ও শক্ত গাছ ঝুঁকে যায় কিন্তু ভাঙে না, তেমনি আমাদেরও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সব সময় সব কিছু নিয়ে গম্ভীর থাকা মানে সমুদ্রের ঢেউ ধরার চেষ্টা করার মতো। কিছু জিনিস শুধু বয়ে যাওয়ার জন্যই থাকে, তাদের আঁকড়ে রাখলে শুধু মন ভারী হয়। যতক্ষণ মন অতীত আর ভবিষ্যতের জালে জড়িয়ে থাকবে ততক্ষণ বর্তমানের সুখ হারাতে থাকবে। যতক্ষণ মন অতীত আর ভবিষ্যতের জালে জড়িয়ে থাকবে ততক্ষণ বর্তমানের সুখ হারাতে থাকবে। অনেক সময় আমরা কোনো ভুলের জন্য নিজেকে এতটা দোষী মনে করি যে এগিয়ে যাওয়ার সাহসই হারিয়ে ফেলি। কিন্তু ভাবো, কোনো মানুষ কি ভুল না করে শিখতে পারে? প্রতিটি ঠোকর আমাদের নতুন কিছু শেখাতে আসে। তাকে শিক্ষা হিসেবে নাও, বোঝা হিসেবে নয়। আমরা প্রায় ভাবি সব কিছু ঠিক হয়ে গেলে তখন সুখী হব, কিন্তু এই চিন্তাই আমাদের কখনো সুখী হতে দেয় না। জীবনে সব সময় কিছু না কিছু অসম্পূর্ণ থাকবে, তাই সুখী থাকাকে একটি অবস্থা নয় বরং একটা অভ্যাস বানাও। প্রায় নতুন কিছু শুরু করতে গেলে আমাদের মন 100 রকমের সমস্যা গুনতে শুরু করে, কিন্তু যখন প্রথম পা বাড়িয়ে দাও তখন পথ নিজে থেকেই খুলতে শুরু করে। ভয় থাকে চিন্তায়, বাস্তবে নয়। যদি কোনো পুরনো কথা আজও তোমার হৃদয়ে ব্যথা দেয় তাহলে তা তোমার বর্তমানকে নষ্ট করছে। যা চলে গেছে তাকে চলে যেতে দাও, কারণ যা আজ আছে তাই সত্যি। কখনো কখনো আমরা অন্যদের সুখী করতে এতটাই মগ্ন হয়ে যাই যে নিজে কি চাই তা ভুলে যাই। কিন্তু মনে রেখো, তুমি যদি নিজের জন্য না ভাবো তাহলে অন্য কেউ ভাববে না। রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে শত চিন্তা ঘুরতে থাকে, যা প্রায় আমাদের শান্তিতে ঘুমোতে দেয় না। কিন্তু যদি ঘুমের আগে মনে একটু হালকা হাসির অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে সকালের সূর্যও বেশি উজ্জ্বল মনে হবে। সবসময় সব কিছু নিয়ে গম্ভীর থাকা জরুরি নয়, কখনো কখনো শুধু তা ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। কিছু প্রশ্নের উত্তর সময়ের কাছে থাকে, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। কেউ কেউ চিন্তা করে যে লোকে তার সম্পর্কে কি ভাবে, কিন্তু সত্যি হলো কেউ পুরোপুরি তোমার জীবন নিয়ে ভাবে না। যেদিন এটা বুঝবে সেদিন আসল মুক্তি অনুভব করবে। আমরা যত বেশি অতীতের কথা মনে করি তত বেশি বর্তমান জীবনের সুযোগ হারাই। যদি সব সময় পিছনে তাকিয়ে থাকো তাহলে এগিয়ে যাওয়ার পথ কখনো পরিষ্কার হবে না। কখনো কখনো সবচেয়ে বড় প্রশ্ন এটা নয় যে সামনে কি হবে, বরং এটা যে আমরা এখন যা করছি তা কি আমাদের সুখ দিচ্ছে। যদি উত্তর না হয় তাহলে পরিবর্তন জরুরি। যদি কোনো বিষয় তোমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে তাহলে ভাবো
এটা কি 5 বছর পরেও এত বড় মনে হবে? হয়তো না। তাহলে আজই তাকে হালকা করে ফেলো না কেন? যখন মন খুব জটিল হয়ে যায় তখন নিজেকে একটা প্রশ্ন করো, এটা কি আমার হাতে আছে? যদি না, তাহলে এটা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দেওয়াও বৃথা। অনেকে জীবনকে জয় করার দৌড়ে এতটাই জড়িয়ে পড়ে যে ভুলে যায় আসল সুখ বর্তমান জীবনে। এমন না হয় যে তুমি শুধু দৌড়তে থাকো আর আসল জীবন হাত থেকে বেরিয়ে যায়। সব সময় এটা ভেবো না যে লোকে তোমার সম্পর্কে কি ভাববে। দুনিয়ার সত্যি এটাই যে লোকে কিছুক্ষণ ভাববে, তারপর নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। তাহলে কেন নিজের সুখকে নিজের প্রথম পছন্দ না করো? যদি কোনো বিষয় তোমাকে কয়েকদিন ধরে বিরক্ত করে রাখে, তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই ততটা বড় যতটা আমি বানিয়ে ফেলেছি? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। সব সময় সবকিছু ঠিক থাকবে এই চিন্তা করা মানে ঢেউ আটকানোর চেষ্টা করার মতো। জীবনকে বয়ে যেতে দাও, কিছু জিনিস সময়ের সঙ্গে নিজে থেকে ঠিক হয়ে যাবে। সব সময় এটা ভেবো না যে কেউ তোমাকে সাহায্য করবে কিনা। যতক্ষণ নিজের জন্য নিজে না দাঁড়াবে ততক্ষণ অন্য কেউ এগিয়ে আসবে না। নিজের সিদ্ধান্ত নিজে নাও, কারণ জীবন তোমার নিজের। কখনো কখনো আমরা আমাদের সমস্যাকে এত বড় করে ফেলি যে মনে হয় আমাদের জীবনই সবচেয়ে কঠিন। কিন্তু অন্যদের গল্প শুনলে বুঝতে পারবে প্রত্যেকের কাছে নিজস্ব চ্যালেঞ্জ আছে। শুধু পার্থক্য এই যে কেউ কেউ তা হাসি মুখে পার করে যায়। যখন মন সব সময় প্রশ্নে জড়িয়ে থাকে তখন হৃদয়ের শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। কখনো কখনো সবচেয়ে ভালো উত্তর হলো কিছু প্রশ্নকে সময়ের হাতে ছেড়ে দেওয়া। আমরা প্রায় এমন বিষয় নিয়ে চিন্তিত থাকি যার সমাধান আমাদের হাতে থাকে না। ভেবে দেখুন, যদি বৃষ্টি আসতেই হয় তাহলে ঘাবড়িয়ে কি বদলাবে? তার চেয়ে ভালো হয় ছাতা সঙ্গে রাখা। যদি কোনো সমস্যা আপনাকে বারবার বিরক্ত করে তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যিই এত বড় যতটা আমার মন এটাকে মানাচ্ছে? অনেক সময় উত্তর নিজের মধ্যেই শান্তি দিয়ে যায়। কখনো কখনো সবচেয়ে বড় জটিল এটা নয় যে পথটা কঠিন, বরং এটা যে আমরা নিজেকে সেই পথের যোগ্য বলে মানতে পারি না। নিজের উপর ভরসা রাখুন, প্রতিটি পথ সহজ মনে হবে। যেমন বেশি জিনিস বহন করলে হাঁটা কঠিন হয়ে যায়, তেমনি অপ্রয়োজনীয় কথা মনে রাখলে জীবন ভারী লাগতে শুরু করে। হালকা হতে হলে কিছু জিনিস ছেড়ে দেওয়া জরুরি। আমরা নিজেদের সুখকে নিজেরাই কঠিন করে তুলি যখন প্রতিটি বিষয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি। যতক্ষণ মনে অকারণ জটিলতা থাকবে ততক্ষণ শান্তির ঘুম দূরেই থাকবে। যদি কোনো কথা আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে তাহলে সেটা কাছের কাউকে বলে ফেলুন। কষ্টগুলো ভাগ করলে হালকা হয়, কিন্তু মনে রাখলে তা আরও বেড়ে যায়। প্রতিদিন আমরা ভাবি যে কাল থেকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কাল যখন আসে তখন সেই পুরনো জটিলতাগুলোই সামনে থাকে। পরিবর্তন অপেক্ষা করলে আসবে না, আজ কিছু করলেই আসবে। সব সময় অন্যদের চিন্তার পরোয়া করতে থাকলে নিজের জীবনে বাঁচার সময় থাকে না। যদি প্রতি পদক্ষেপে দুনিয়ার মতামতের অপেক্ষা করেন তাহলে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাবেন। যারা প্রতিটি বিষয় নিয়ে চিন্তিত থাকে তারা প্রায় ভুলে যায় যে আসল শান্তি বাইরের জিনিসে নয়, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে লুকিয়ে থাকে। অনেক সময় ভয় আমাদের থামায় না, বরং জানিয়ে দেয় যে আমরা এগিয়ে যেতে চলেছি। ভয়কে দুর্বলতা নয়, একটি সংকেত হিসেবে নিন যে আপনি কিছু করতে যাচ্ছেন। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেকে দোষারোপ করে সেটা ঠিক হবে না। ভুলকে শিক্ষা বানিয়ে নিন যাতে পরের বার সেই কষ্ট না পেতে হয়। সব সময় এটা ভাববেন না যে সবচেয়ে খারাপ কি হতে পারে, বরং ভাবুন যে চেষ্টা করলে সবচেয়ে ভালো কি হতে পারে। জীবনের সবচেয়ে বড় জয় হলো সাহস করা। প্রতিটি ছোট ছোট সমস্যায় কেঁদে নিজেকে দুর্বল করবেন না। আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু নিজের উপর ভরসা করতে শিখুন। যখন মন অশান্ত হয় তখন নিজেকে মনে করিয়ে দিন আপনি প্রতিটি কঠিন পরিস্থিতি পার করেছেন। যা চলে গেছে তা প্রমাণ করে যে আপনি আগামী প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। যদি মনে প্রশ্নের পর প্রশ্ন থাকে তাহলে উত্তর খুঁজতে বন্ধ করুন আর জীবনকে একটু অনুভব করুন।
কিছু জিনিস ভাবলে নয়, বেঁচে থাকলেই বোঝা যায়। দুনিয়ায় এমন কেউ নেই যে কখনো কোনো বিষয়ে চিন্তিত হয়নি। পার্থক্য শুধু এটাই যে কিছু মানুষ চিন্তাকে আঁকড়ে বসে থাকে আর কিছু মানুষ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন এটা ভেবে বাঁচুন যে এটা আপনার শেষ দিন হতে পারে। তাহলে দেখবেন যে যেসব বিষয় আপনাকে বিরক্ত করছিল সেগুলো কত ছোট মনে হতে শুরু করে। কখনো কখনো সমাধান বেশি ভাবলে নয়, একটা পদক্ষেপ নিলেই মেলে। যদি আপনি সব কিছু ঠিক হওয়ার অপেক্ষা করেন তাহলে পুরো জীবন অপেক্ষাতেই কেটে যাবে। অনেক সময় আমরা ভাবি যে সব কিছু ঠিক হয়ে গেলে শান্তি মিলবে, কিন্তু সত্যি হলো শান্তি কোনো গন্তব্য নয়, সেটা পাওয়ার চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে। আমরা প্রায় এমন বিষয় নিয়ে চিন্তিত থাকি যা হওয়ারই নয়। ভেবে দেখুন, যদি কেউ ভাঙা কাচের বোতল জোড়ার চেষ্টা করে তাহলে তার হাতই কেটে যাবে। যা চলে গেছে তাকে ছেড়ে দেওয়াই ভালো। যখন আমরা কারো জন্য অনেক কিছু করি আর সেই ব্যক্তি আমাদের উপেক্ষা করে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু এটা বোঝা জরুরি যে কিছু সম্পর্ক আমাদের ভালো ব্যবহারের যোগ্য নয়। প্রতিদিন আমরা ভাবি কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের চিন্তা করুক, কিন্তু সত্যি হলো যতক্ষণ আমরা নিজেদের মূল্য না দেব ততক্ষণ অন্য কেউ আমাদের গুরুত্ব দেবে না। যে মানুষ অন্যদের কথা ভেবে ভেবে নিজের জীবন বাঁচতে ভুলে যায় সে একদিন এটা ভেবে আফসোস করে যে সে নিজের জন্য কিছুই করেনি। নিজের জন্য একটু সময় বের করা জরুরি। যখন কেউ আমাদের খেয়ে ফেলে তখন খুব কষ্ট হয়, কিন্তু যদি সেই কষ্ট আমাদের আরও বুদ্ধিমান করে তোলে তবে তা আমাদের জন্য ক্ষতি নয়, বরং একটা শিক্ষা হয়ে যায়। আমরা নিজেদের ভুল নিয়ে এতটা দোষারোপ করি যে এগিয়ে যাওয়ার শক্তি শেষ হয়ে যায়। কিন্তু যদি একটা শিশু পড়ে গিয়ে আবার দাঁড়াতে পারে তবে আমরা কেন পারবো না? পড়া ভুলও নয়, কিন্তু হার মেনে নেওয়াই সবচেয়ে বড় ভুল। যদি কোনো সমস্যা আপনাকে ঘুমোতে না দেয় তবে ভাবুন 5 বছর পরও কি একই সমস্যা এত বড় মনে হবে? যদি না হয় আজই তাকে হালকা করে দিন। অনেক সময় আমরা অনেক মানুষকে অনেক গুরুত্ব দিয়ে দিই, কিন্তু সেই মানুষই আমাদের উপেক্ষা করে। মনে রাখবেন, যে আপনার মূল্য দেয় না তার জন্য চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। যখনই কারো খারাপ কথা মনে পড়ে আপনাকে বিরক্ত করে তখন নিজেকে একটা প্রশ্ন করুন, সেই মানুষ কি আপনার কথা ভেবে বিরক্ত হচ্ছে? সম্ভবত না। তাহলে আপনি কেন? যদি কেউ আপনার মন ভেঙে দেয় তবে তাকে ক্ষমা করে দিন, কিন্তু নিজেকে এতটাও ভুলে যাবেন না যে আবার সেই ভুল করেন। ক্ষমা করা জরুরি, কিন্তু শিক্ষা নেওয়া তার চেয়েও বেশি জরুরি। সবসময় এটা ভাববেন না যে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে। সত্যি হলো প্রত্যেকে নিজের সমস্যায় জড়িয়ে আছে। কারো কাছে এত সময় নেই যে আপনার জীবনের দিকে নজর দেবে। কখনো কখনো আমরা নিজেদের স্বপ্নকে শুধু এই কারণে পিছনে ফেলে দেই যে লোকে কি বলবে, কিন্তু যারা আপনাকে থামাচ্ছে তারা আপনার সঙ্গে আপনার গন্তব্য পর্যন্ত হাঁটবে না। তাই সেটাই করুন যাতে আপনার মন খুশি হয়। রাতে ঘুম আসে না কারণ আমরা সেই সব কথা ভাবতে থাকি যা হয়ে গেছে বা যা হওয়ার নয়। যদি ঘুমের আগে মনকে এই ভরসা দেওয়া যায় যে সব ঠিক হয়ে যাবে তবে সকালটা বেশি শান্তিময় হবে। যদি কেউ আপনাকে বারবার আপনার দুর্বলতার কথা মনে করিয়ে দেয় তবে বুঝে নিন যে সে নিজের ভিতর থেকে ভয় পাচ্ছে। শক্তিশালী মানুষ কখনো অন্যকে নিচে নামানোর চেষ্টা করে না। কখনো কখনো সবচেয়ে ভালো উত্তর হলো কোনো উত্তর না দেওয়া। কিছু মানুষ আপনার শান্তি কেড়ে নিতেই আপনার জীবনে আসে। এমন মানুষদের উপেক্ষা করাই সবচেয়ে সঠিক উপায়। আমরা ভাবি যে টাকা আসবে, নাম হবে, তখন জীবন সহজ হয়ে যাবে, কিন্তু যখন সেগুলো পাওয়া যায় তখন বোঝা যায় যে আসল সুখ এগুলোর মধ্যে ছিল না। সুখ ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে যেগুলো আমরা প্রায় উপেক্ষা করে দিই। যখন আপনার মনে হয় কেউ আপনার কথা বুঝছে না তখন জোর করে বোঝানোর চেষ্টা করবেন না। প্রত্যেকে সেটাই দেখে আর বোঝে যা সে দেখতে চায়। যদি প্রতিটি ছোট বিষয়ে আপনি দুঃখী হতে থাকেন তবে কখনো সুখ অনুভব করতে পারবেন না। জীবন এতটা কঠিন নয় যতটা আমরা আমাদের চিন্তা দিয়ে এটাকে বানিয়ে ফেলি। যখন কেউ আপনাকে বারবার নিচু দেখানোর চেষ্টা করে তখন নিজেকে মনে করিয়ে দিন যে সূর্যের চমকানোতে কিছু লোকের চোখ ঝলসে যায়। তার মানে এই নয় যে সূর্য চমকানো বন্ধ করে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, চিন্তা করলে ভবিষ্যৎ বদলায় না,
বরং বর্তমানও কষ্টময় হয়ে যায়। যা চলে গেছে তা হাতে নেই, আর যা আসবে তা এখনো দূরে। মানুষের শুধু তার কর্মের উপর অধিকার আছে, কিন্তু ফলের উপর নয়। তাই চিন্তা ত্যাগ করে বর্তমানে বেঁচে থাকাই শ্রেষ্ঠ। এটাকে একটু অন্যভাবে বোঝা যাক। কল্পনা করুন আপনি একটা অন্ধকার সুড়ঙ্গে দাঁড়িয়ে আছেন। আপনি জানেন না সুড়ঙ্গের শেষ কোথায়। যদি আপনি সেখানে দাঁড়িয়ে এটা ভাবতে থাকেন যে বাইরে যদি আলো না থাকে, যদি রাস্তা ভুল হয়ে যায়, তবে আপনি এগোতেই পারবেন না। কিন্তু যদি আপনি এক এক করে পা বাড়াতে থাকেন, তাহলে শেষ পর্যন্ত আলোর কাছে পৌঁছবেন। চিন্তা আমাদের সেখানেই থামিয়ে দেয় যেখানে আমাদের এগিয়ে যাওয়া উচিত। একজন ব্যক্তি ছিল যে সব সময় ভবিষ্যতের চিন্তা করত। যদি আমার চাকরি চলে যায় তাহলে কি হবে, যদি আমি ব্যর্থ হই তাহলে। প্রতিদিন এই চিন্তায় জড়িয়ে থাকত। না ঠিক মতো খেত, না শান্তিতে ঘুমতো। ধীরে ধীরে তার স্বাস্থ্য খারাপ হতে থাকলো, তার আত্মবিশ্বাস কমতে থাকলো, আর যে কাজ সে করতে পারত তাও ঠিক মতো করতে পারলো না। ফল হলো তার বর্তমান নষ্ট হয়ে গেল, আর এই কারণেই তার ভবিষ্যৎ খারাপ হতে লাগলো। চিন্তা আর সমাধানের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। যখন আমরা কোনো সমস্যার সমাধান ভাবি তখন আমরা সক্রিয় থাকি, কিন্তু যখন চিন্তা করি তখন আমরা নিষ্ক্রিয় হয়ে যাই। এটা ঠিক যেমন একজন ব্যক্তি তার নৌকা তীরে বেঁধে রেখে ভাবতে থাকে যে সমুদ্রের মাঝে ঝড় এলে কি হবে। আমরা প্রায় সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখি যা আমাদের হাত থেকে ফসকে গেছে। কিন্তু যখন আমরা অতীতের মুহূর্তগুলো ছেড়ে দিই, তখন নতুন মুহূর্ত আমাদের জীবনে আসতে শুরু করে। কখনো কখনো অনিশ্চয়তাকে মেনে নেওয়াও জরুরি হয়। অন্যদের প্রত্যাশার চাপে নিজেকে চাপা দেবেন না। যখন আপনি নিজের শর্তে জীবনযাপন করতে শিখবেন, তখনই আপনি সত্যিকারের সুখের অনুভূতি পাবেন। যারা প্রতিটি পরিস্থিতিতে শিখতে চেষ্টা করে তারা কখনোই ব্যর্থ হয় না। সমস্যাগুলো ততক্ষণই বিরক্ত করে যতক্ষণ না আমরা সেগুলোকে বুঝতে পারি। কখনো কখনো সমস্যার সমাধান আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা আমাদের জটিলতায় এতটাই জড়িয়ে পড়ি যে তা দেখতে পাই না। নিজেকে একটু শান্ত করুন, উত্তর নিজে থেকেই মিলে যাবে। প্রতিটি সমস্যাকে নিজের উপর এতটা প্রভাব ফেলতে দেবেন না যে তা আপনার শান্তি কেড়ে নেয়। যতক্ষণ সমস্যার সমাধান আপনার হাতে আছে ততক্ষণ তা সমাধানে শক্তি লাগান। কিন্তু যদি সেই জিনিস আপনার নিয়ন্ত্রণের বাইরে হয় তাহলে তা মেনে নেওয়ার সাহস রাখুন। যখন মানুষ এই পার্থক্য বুঝতে পারে তখন সে বিরক্ত হওয়া ছেড়ে দেয়। যখন কোনো কথা হৃদয়ে ও মনে গেঁথে যায় তখন তা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে। তাই জরুরি যে আমরা সেই জিনিসগুলোকে বেশি জায়গা না দিই যেগুলোর কোনো সমাধান নেই। নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নইলে সেগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। যদি আপনি বারবার এটা ভাবতে থাকেন যে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে, তাহলে আপনি কখনোই নিজেকে খোলাখুলি জীবনযাপন করতে দেবেন না। প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত। লোকেরা আপনার সম্পর্কে ততটা ভাবে না যতটা আপনি ভাবেন। তাই অন্যদের মতামতকে আপনার জীবনের ভিত্তি বানাবেন না। অনেক সময় মনে হয় যে জীবন এক জায়গায় থেমে গেছে, কোনো পথ দেখা যাচ্ছে না। কিন্তু যখন আপনি এক পা পিছিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে এগিয়ে যাওয়ার জন্য অনেক পথ খোলা আছে। সমস্যাগুলোকে ভেবে ভেবে বড় করবেন না, বরং সেগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। সব সময় বিরক্ত থাকলে পরিস্থিতি বদলায় না, বরং আপনার মানসিক শান্তি নষ্ট হয়। যদি কিছু বদলাতে পারে তাহলে তার জন্য পরিশ্রম করুন, আর যদি কিছু বদলানো না যায় তাহলে তা মেনে নিতে শিখুন। শান্তি সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা মেনে নিতে শিখি। অনেক সময় আমাদের সবচেয়ে জটিলতা হলো যে আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে শুরু করি। কিন্তু সত্যি হলো আমাদের এই ভবিষ্যৎ আমাদের আজকের কর্মের উপর নির্ভর করে। যদি আপনি আজকে সঠিকভাবে জীবনযাপন করতে শিখেন তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করুন, যে যে জিনিস আপনাকে বিরক্ত করছে তা কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ? কয়েক মাস বা বছর পরেও কি এটি ততটাই বড় মনে হবে? যদি উত্তর না হয় তাহলে আজই তা ছেড়ে দেওয়া ভালো, কারণ এটি শুধু আপনার মানসিক শান্তিকে ক্ষতি করছে। প্রতিটি সমস্যার সাথে তার সমাধানও আসে, শুধু আমাদের তার দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যদি আমরা সমস্যার উপর মনোযোগ দেওয়ার বদলে সমাধানের উপর মনোযোগ দিই তাহলে বিরক্ত হওয়ার প্রয়োজন পড়বে না।
অনেক সময় জীবনে পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, কিন্তু আমরা সব সময় সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারি। যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারি, তাহলে কোনো সমস্যাই আমাদের বেশি দিন বিরক্ত করতে পারবে না। অন্যদের সুখে যোগ দেওয়া ভালো, কিন্তু তাদের সাফল্যের সাথে নিজেকে ছোট ভাবা কখনোই ঠিক নয়। প্রত্যেকের যাত্রা আলাদা, আর যদি আপনি নিজের যাত্রাকে বোঝার চেষ্টা করেন, তাহলে তুলনার প্রয়োজনই পড়বে না। যদি আপনি প্রতিটি ছোট বিষয়ে দুঃখী হতে থাকেন, তাহলে জীবনে সত্যিকারের সুখ কখনো পাবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সমস্যা নেই, কিন্তু পার্থক্য শুধু এই যে কিছু মানুষ সেগুলোকে নিজের ভাগ্য মনে করে দুঃখী থাকে, আর কিছু মানুষ সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যায়। যতক্ষণ আপনি অতীতের ভুলে জড়িয়ে থাকবেন, ততক্ষণ আপনার ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারবে না। যা হয়ে গেছে তা বদলানো যায় না, কিন্তু তা থেকে শেখা যায়। আপনার অভিজ্ঞতাগুলোকে নিজের বিরুদ্ধে রাখবেন না, বরং সেগুলোকে আপনার শক্তি বানান। যদি আপনি আপনার জীবনে শান্তি চান, তাহলে নিজেকে অন্যদের চোখ দিয়ে দেখা বন্ধ করুন। লোকেরা তাদের নিজের চিন্তা ও বোঝার ভিত্তিতে আপনাকে বিচার করে, কিন্তু আপনার আসল পরিচয় তাই যা আপনি নিজের সম্পর্কে ভাবেন। প্রতিদিন একটি নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু যদি আপনি গতকালের কথা নিয়ে বিরক্ত থাকেন, তাহলে আজকের সুযোগটাও হারিয়ে ফেলবেন। তাই যা হয়ে গেছে তা ছেড়ে দিন এবং আজকে পুরোপুরি জীবনযাপন করুন। কখনো কখনো আমাদের মনে হয় যে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কিন্তু সত্যিটা এই যে আমাদের নিজের চিন্তা ভাবনাই আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে। যখন আপনি আপনার চিন্তাকে বদলাবেন, তখন আপনার কাছে পুরো পৃথিবীটাই বদলে যাওয়া মনে হবে। যে জিনিসগুলো আপনার হাতে নেই, সেগুলো নিয়ে বিরক্ত হওয়া ঠিক তেমনই যেমন পাখনা ছাড়া নৌকাকে কিনারে ভেড়ানোর চেষ্টা করা। যদি কিছু তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তা মেনে নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সবসময় এটা মনে রেখো যে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। যদি তুমি তোমার শক্তি অকারণ চিন্তায় নষ্ট করো, তাহলে ভবিষ্যতে তোমার কাছে শুধু আক্ষেপই থাকবে। তাই তোমার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখো। তোমার মন তোমার সবচেয়ে বড় বন্ধুও হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে পৃথিবীর কোনো সমস্যাই তোমাকে টলাতে পারবে না। কিন্তু যদি এটা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে তুমি নিজেকেই বুঝতে পারবে না। প্রতিটি পরিস্থিতিতে এটা মনে রেখো যে কিছুই স্থায়ী নয়, না দুঃখ না সুখ। যদি আজকের দিনটা কঠিন হয়, তাহলে কাল ভালো দিন আসবে। শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে চলতে হবে। যখন তুমি প্রতিটি ছোট বিষয় নিয়ে বিরক্ত হয়ে যাও, তখন জীবন ভারী মনে হয়, কিন্তু যখন তুমি সেই বিষয়গুলো ছেড়ে দিতে শিখে যাও, তখন সেই জীবনই হালকা এবং সুন্দর লাগতে শুরু করে। আসল পার্থক্য জিনিসগুলোতে নয়, তোমার চিন্তায়। প্রতিবার এটা ভেবে থেমে যেও না যে যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে। যদি তুমি চেষ্টাই না করো, তাহলে তুমি আগেই হেরে গেছো। ভুল করতে ভয় পেও না, বরং তা থেকে শেখার সাহস রাখো। কিছু জিনিস আমাদের হাতে থাকে না, তবুও আমরা সেগুলো নিয়ে নিজেকে বিরক্ত করে চলি। তোমার সময় আর শক্তি সেখানে খরচ করো যেখানে তোমার প্রচেষ্টার অভাব পড়তে পারে। বাকি জিনিসগুলো ছেড়ে দাও। যদি তুমি গতকালের সমস্যাগুলো আজও সঙ্গে বয়ে বেড়াও, তাহলে আগামীকালও বোঝা হয়ে যাবে। যা হয়ে গেছে তা মেনে নাও, আর যা আসছে তা খোলা বাহুতে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সমস্যার জন্য নয়, বরং নিজেদের কল্পনার জন্য বিরক্ত হয়। আমরা জিনিসগুলোকে বাস্তবের চেয়ে বেশি খারাপ ভেবে নিই আর নিজেদের অকারণে কষ্ট দিই। মনকে নিয়ন্ত্রণ করতে শিখো, নইলে এটা তোমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। যদি কোনো জিনিস তোমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে, তাহলে নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? কয়েক বছর পরেও কি এটা মূল্য রাখবে? যদি উত্তর না হয়, তাহলে এটাকে ছেড়ে দেওয়াই ভালো। সব সময় ব্যস্ত থাকলে সমস্যা থেকে মুক্তি মেলে না, বরং সঠিক দিকে ভেবে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করলেই সমাধান মেলে। পালিয়ে যাওয়ার বদলে থেমে সমাধান খোঁজো। যখন তুমি কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করো, তখন তা আরও বড় মনে হয়, কিন্তু যখন তুমি এক পা পিছিয়ে তাকাও, তখন তা ততটা কঠিন মনে হয় না। তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে। প্রতিটি কঠিন পরিস্থিতির পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যতক্ষণ তুমি সমস্যাটা দেখবে, ততক্ষণ তুমি দুঃখী থাকবে, কিন্তু যখন তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাটা বুঝবে,
তখন বুঝতে পারবে যে প্রতিটি সমস্যা তোমাকে আরো ভালো করার জন্য এসেছিল। প্রায়ই আমাদের ভয় আমাদের আসল শক্তিকে লুকিয়ে ফেলে। যতক্ষণ তুমি ভয়কে তোমার উপর প্রভাব ফেলতে দেবে, ততক্ষণ তুমি তোমার আসল ক্ষমতা চিনতে পারবে না। যা করতে হবে তা করো, ভয়ের সাথেও এবং ভয় সত্ত্বেও। যদি তুমি অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করতে থাকো, তাহলে তোমার নিজের সুখ কোথাও হারিয়ে যাবে। তোমার জীবনের সিদ্ধান্ত নিজে নাও, কারণ এটা তোমাকেই জীবনযাপন করতে হবে। প্রতিটি মানুষকে তার জীবনে কখনো না কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু পার্থক্য শুধু এই যে কিছু মানুষ হার মেনে নেয় আর কিছু মানুষ তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। তুমি কোন পথ বেছে নেবে তা তোমার হাতে। যে জিনিসগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। যদি তুমি সত্যিই কিছু বদলাতে পারো তাহলে তা বদলানোর চেষ্টা করো, কিন্তু যদি বদলাতে না পারো তাহলে তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেক সময় লোকেরা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী করে তুলতে পারো তাহলে কেউ তোমাকে দুর্বল বোধ করতে পারবে না। তোমার শক্তিকে চেনো এবং প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করো। প্রতিদিন তোমাকে একটি নতুন সুযোগ দেয় যে তুমি তোমার জীবনকে নতুনভাবে দেখতে পারো। যদি তুমি গতকালে আটকে থাকো তাহলে আজকের সৌন্দর্য কখনো অনুভব করতে পারবে না। কখনো কখনো আমাদের নিজের সাথে সংগ্রামই আমাদের সবচেয়ে বেশি শেখায়। যখন তুমি তোমার ভুলগুলো মেনে নেবে এবং তা থেকে শিখবে, তখনই তুমি এগিয়ে যেতে পারবে। জীবনকে হালকাভাবে নিতে শেখো। যদি তুমি প্রতিটি ছোটখাটো বিষয়কে মনে রাখতে থাকো তাহলে খুশি থাকা কঠিন হয়ে যাবে। যে জিনিসগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে বিরক্ত হও না। এটা ঠিক তেমনই যেমন খোলা আকাশে উড়ন্ত মেঘকে থামানোর চেষ্টা করা। এটা সম্ভব নয়, আর শুধু তোমার শক্তি নষ্ট হয়। যখন তুমি কোনো জিনিস নিয়ে বেশি ভাবো তখন তা তোমার মনের উপর প্রভাব ফেলতে শুরু করে। এটাকে বোঝার জন্য এক গ্লাস জল হাতে ধরে দেখো। যদি তুমি তাকে কয়েক মিনিট ধরে রাখো তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি তুমি ঘন্টার পর ঘন্টা ধরে রাখো তাহলে তোমার হাত ব্যথা করতে শুরু করবে। সমস্যাও ঠিক এমনই, যত বেশি ধরে রাখবে তত বেশি কষ্ট হবে। কখনো কখনো আমরা নিজেরাই আমাদের দুঃখের জন্য দায়ী হয়ে থাকি, কারণ আমরা এই জিনিসগুলিকে ধরে বসে থাকি যা আমাদের কষ্ট দেয়। যে জিনিসগুলো তোমার মনের শান্তি কেড়ে নিচ্ছে সেগুলোকে ছেড়ে দাও এবং দেখো জীবনটা কতটা হালকা হয়ে যায়। যখন আমরা আমাদের ভয়কে বেশি গুরুত্ব দেই তখন তা সত্যি হয়ে ওঠে। যদি তুমি সবসময় ভাবো যে সব কিছু ভুল হয়ে যাবে তাহলে তোমার চিন্তাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমার ভয় থেকে বেরিয়ে এসো এবং পুরো শক্তি দিয়ে এগিয়ে যাও। প্রায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই যে আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করতে থাকি, কিন্তু প্রতিটি মানুষের যাত্রা আলাদা, তার পরিস্থিতি আলাদা। তাই নিজের যাত্রার দিকে মনোযোগ দাও এবং নিজেকে সেই অনুযায়ী এগিয়ে যেতে দাও। যদি তুমি কোনো জিনিস বদলাতে পারো তাহলে তা বদলানোর চেষ্টা করো, কিন্তু যদি সেই জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে তা নিয়ে চিন্তা করে কিছুই পাওয়া যাবে না। বুদ্ধিমত্তা এটাই যে আমরা আমাদের চেষ্টাকে সঠিক দিকে লাগাই। প্রতিটি সকাল তোমাকে একটি নতুন সুযোগ এনে দেয় যে তুমি তোমার পুরনো বোঝা পিছনে ফেলে এগিয়ে যাও। কিন্তু যদি তুমি প্রতিদিন অতীতের কথা ভেবে যাও তাহলে নতুন শুরু কখনো করতে পারবে না। যেমন প্রতিটি ঋতু বদলায় তেমনই জীবনের পরিস্থিতিও বদলায়। যদি আজ খারাপ সময় চলছে তাহলে এটা মনে রেখো যে কাল ভালো সময়ও আসবে। শুধু ধৈর্য ধরো এবং সঠিক দিকে এগিয়ে চলতে থাকো। সবসময় এটা মনে রাখো যে তোমার চিন্তাই তোমার জীবন গড়ে। যদি তুমি নেতিবাচক ভাবতে থাকো তাহলে তোমার কাছে সবকিছুই ভুল মনে হবে, কিন্তু যদি তুমি ইতিবাচক চিন্তা রাখো তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমার কাছে সবকিছুতে আশা দেখা যাবে। যে জিনিসগুলো তোমার জীবনের অংশ হওয়া উচিত নয় সেগুলোকে ছেড়ে দিতে শেখো। তা সে কোনো খারাপ অভ্যাস হোক, কোনো সম্পর্ক হোক বা কোনো পুরনো ভুল। যদি তা তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে ছেড়ে দেওয়াই সঠিক। প্রতিদিন তোমার জন্য একটি নতুন সুযোগ তৈরি হতে পারে যদি তুমি চাও, কিন্তু তার জন্য তোমাকে তোমার পুরনো ভয়, আক্ষেপ এবং সমস্যাগুলো পিছনে ফেলতে হবে। তুমি যত বেশি নিজেকে অন্যদের চোখ দিয়ে দেখার চেষ্টা করবে ততই নিজেকে দুর্বল বোধ করবে। আসল শক্তি তখন আসে যখন তুমি নিজেকে নিজের চোখ দিয়ে দেখতে শুরু করো। জীবনের আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করি। যদি তুমি সমস্যাগুলোকে শুধু একটা বিপদ হিসেবে দেখো তাহলে তা তোমাকে দুঃখ দেবে, কিন্তু যদি তুমি সেগুলোকে একটু শিক্ষা হিসেবে নাও তাহলে সেই সমস্যাগুলোই
তোমাকে শক্তিশালী করে তুলবে। কখনো কখনো আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, যে জিনিসটা আমাদের বিরক্ত করছে তা কি সত্যিই এত বড়? যদি কয়েক বছর পরে তা কোনো মূল্য না রাখে, তাহলে আজই তাকে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো হবে। সবসময় এটা মনে রেখো যে যতক্ষণ তুমি তোমার জীবনের দায়িত্ব নিজে না নেবে, ততক্ষণ পরিস্থিতি তোমাকে এদিক ওদিক ঘোরাতে থাকবে। নিজের সিদ্ধান্ত নিজে নাও এবং তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে শেখো। যদি তোমার জীবনে সুখ শান্তি চাও, তাহলে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। যেদিন তুমি তোমার চিন্তাগুলোকে কাবু করে ফেলবে, সেদিন কোনো বাইরের জিনিসই তোমাকে বিরক্ত করতে পারবে না। কিছু জিনিস সময় মতো ছেড়ে দেওয়া উচিত। যদি তুমি সেগুলোকে ধরে রাখো, তাহলে তা তোমাকে কষ্ট দেবে, কিন্তু যদি তুমি সেগুলোকে ছেড়ে দাও, তাহলে তা তোমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। অনেক সময় আমরা এত দূরের চিন্তা করতে শুরু করি যে আমাদের আজকে পুরোপুরি হারিয়ে ফেলি। যে জিনিসগুলো এখন আছে সেগুলোকে পুরোপুরি জীবনযাপন করার অভ্যাস করো, নইলে একদিন শুধু আক্ষেপই থাকবে যে আমরা সত্যি জীবনযাপন করিনি। যদি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে নিজেকে অকারণ চিন্তা থেকে বের করে আনতে হবে। যে জিনিসের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তা ভেবে কোনো লাভ নেই, আর যে জিনিস তোমার হাতে আছে তার উপর কাজ করার সময় কখনো শেষ হয় না। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল যারা সমস্যা নিয়ে ভাবতে থাকে, আরেক দল যারা সমাধান নিয়ে ভাবে। তুমি কি হতে চাও সেটা তোমাকে ঠিক করতে হবে। সবসময় মনে রেখো যে যা হয়ে গেছে তা বদলানো যায় না, কিন্তু যা আসছে তা তোমার চিন্তা দিয়ে বদলানো যায়। যদি তুমি নিজেকে অতীতে আটকে রাখো, তাহলে ভবিষ্যতের সুন্দর সুযোগগুলো হারিয়ে ফেলবে। বেশি ভাবলে সমাধান মেলে না, বরং জটিলতা আরও বাড়ে। যেমন ময়লা জলে পাথর মারলে গভীরতার আন্দাজ পাওয়া যায় না, তেমনি সমস্যার মধ্যে নিজেকে আরও জড়িয়ে ফেললে কোনো সমাধান বেরোয় না। শান্ত থাকো, সমাধান নিজে থেকেই মিলে যাবে। তুমি যে জিনিস থেকে ভয় পাও তা তোমার মনের তৈরি করা একটা ভ্রম। যখন তুমি সেই ভয়ের মুখোমুখি হও, তখন বোঝা যায় যে তা আসলে ততটা বড় ছিল না। তাই ভয়ের সাথে জীবনযাপন করার বদলে তা থেকে এগিয়ে যাওয়ার সাহস রাখো। একটি গ্রামে এক বৃদ্ধ বাস করতেন, যার নাম ছিল মাধব। মাধবের জীবন ছিল সরল, কিন্তু তিনি সবসময় চিন্তায় ডুবে থাকতেন। কখনো কখনো তিনি আবহাওয়ার চিন্তা করতেন, কখনো ফসলের, কখনো তার সন্তানদের নিয়ে, আবার কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। তার চিন্তা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি রাতে ঘুমোতেও পারতেন না। একদিন গ্রামে একটি সাধু এলেন। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তার কথা মানুষের জীবন বদলে দিত। মাধব ভাবলেন তিনি সাধুর কাছে তার চিন্তার সমাধান জানতে চাইবেন। সুযোগ পেয়েই তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি সবসময় চিন্তিত থাকি, কোনো কিছুতেই মন বসে না, দয়া করে আমাকে কোনো উপায় বলুন। সাধু হেসে বললেন, মাধব, আমি তোমাকে একটি কাজ দিচ্ছি। আগামীকাল ভোরবেলা সূর্য ওঠার আগে নদীর তীরে যাও এবং সেখানে থেকে একটি বড় পাথর কাঁধে নিয়ে সারা দিন ধরে রাখো। সন্ধ্যায় আমার কাছে এসো। মাধবের কাছে এই কথা অদ্ভুত মনে হলেও তিনি সাধুর কথা মেনে নিলেন। পরদিন সকালে তিনি নদীর ধারে গেলেন, একটি ভারী পাথর কাঁধে তুলে নিলেন। কয়েক মিনিটের মধ্যেই তার মাথা ব্যথা শুরু করতে লাগলো, কাঁধ অবশ হয়ে গেল এবং কোমরে যন্ত্রণা শুরু হলো। তবুও তিনি সাধুকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য পাথর ফেলে দিলেন না। সন্ধ্যায় ক্লান্ত ও ঘামে ভেজা অবস্থায় তিনি সাধুর কাছে পৌঁছলেন এবং বললেন, মহারাজ, এই পাথর খুব ভারী, সারাদিন ধরে এটা বহন করা অসম্ভব ছিল। সাধু হেসে বললেন, বেটা, এটাই তোমার চিন্তা। তুমি অযথা সারা জীবন চিন্তার বোঝা মাথায় নিয়ে ঘুরছ, অথচ এই সব কিছু তোমার হাতে নেই। ভবিষ্যতের কথা ভেবে তুমি আজকের শান্তি নষ্ট করছো। তুমি কি অনুভব করেছো যখন তুমি পাথর নামিয়ে রাখলে তখন তোমার শরীর কতটা হালকা লাগছিল? মাধব মাথা নাড়লেন, হ্যাঁ মহারাজ, এখন আমি অনেক হালকা অনুভব করছি। সাধু বললেন, এটাই বোঝার বিষয়। চিন্তাও একই রকম বোঝা যা তুমি নিজের মাথায় তুলে নিয়েছো। একবার তুমি এটাকে নামিয়ে ফেললেই তোমার মন শান্ত হয়ে যাবে। সেই দিনের পর থেকে মাধব চিন্তা করা ছেড়ে দিলেন। তিনি প্রতিদিনকে উপভোগ করতে শুরু করলেন এবং সমস্ত পরিস্থিতিকে গ্রহণ করতে লাগলেন। তার জীবন আগের চেয়ে অনেক বেশি সুখী হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় যে চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, বরং মন আরও ভারী হয়ে যায়। যা আমাদের হাতে নেই তা নিয়ে অযথা চিন্তা না করে আমাদের উচিত আমাদের বর্তমানকে আরও ভালো করে তোলা। যখন ওই চিন্তা আসবে, মনে রাখবেন এটি একটি পাথরের মতোই, যা ফেলে দেওয়া আমাদের নিজের হাতেই আছে।
অনেক সময় শান্ত থাকার জন্য কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেষ্ঠ সমাধান। প্রতিটি বিতর্কের উত্তর দেওয়া জরুরি নয়। আপনি যা ভাবেন সেটাই আপনার জীবন হয়ে ওঠে। যদি সবসময় নেতিবাচক চিন্তা করেন তবে সবকিছু কঠিন মনে হবে, আর যদি ইতিবাচক চিন্তা করেন তবে পথ নিজেই খুলে যাবে। যা চলে গেছে তা নিয়ে দুশ্চিন্তা করা মানে পুরনো পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবা যে এটি আবার আগের মতো হয়ে যাবে। প্রতিটি সমস্যার সমাধান আছে, কেবল আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। যেদিন আপনি সমস্যার সমাধানে মনোযোগ দেবেন সেদিন সমস্যাগুলি ছোট মনে হবে। যতবার আপনি কোনো সমস্যা নিয়ে চিন্তা করবেন তা ততটাই বড় মনে হবে। নিজের চিন্তাকে হালকা রাখুন, তাহলেই জীবন সহজ লাগবে। অন্যদের সিদ্ধান্ত কখনোই আপনার জীবন পরিবর্তন করতে পারে না, যতক্ষণ না আপনি নিজেকে দুর্বল মনে করছেন। কখনো কখনো পরিবর্তন প্রয়োজন হয়, কিন্তু জোর করে পরিবর্তন আনার চেষ্টা করলে জিনিস আরও জটিল হয়ে যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাও একটি বুদ্ধিমানের কাজ। নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ যদি আপনি নিজেকেই গুরুত্ব না দেন তবে বিশ্বও আপনাকে গুরুত্ব দেবে না। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে নিজেরই চিন্তাভাবনা থেকে রক্ষা করা। যদি আপনি আপনার মনকে সঠিক পথে পরিচালিত না করেন তবে তা আপনাকে বিভ্রান্ত করবেই। কখনো কখনো চুপ থাকা এবং নিজের মনকে স্থির করা সবচেয়ে বড় সমাধান হতে পারে। প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন নয়, কারণ কিছু বিষয় যত কম ভাববেন তত বেশি মানসিক শান্তি পাবেন। প্রত্যেক বিষয়ে গভীরভাবে চিন্তা করাও জরুরি নয়, কারণ কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়। যখন আপনি কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েন তখন তা আপনাকে ভিতর থেকে ধ্বংস করতে শুরু করে। তাই আপনার চিন্তাকে হালকা রাখুন এবং জীবনকে সহজভাবে গ্রহণ করুন। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে আমরা যেভাবে সেগুলো দেখি তা পরিবর্তন করতে পারি। যে জিনিস এক ব্যক্তির জন্য সমস্যা তা অন্যের জন্য সুযোগও হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি বারবার ভাবেন যে সব ঠিক হয়ে যাবে তবে সেটাই হবে। নিজের মনকে ইতিবাচক রাখুন, সব কিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। নিজেকে সবসময় দোষারোপ করেও কোনো সমাধান পাওয়া যায় না। যদি কোনো ভুল হয় তবে তা থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে বারবার কষ্ট দেবেন না। যারা আপনার সমস্যাগুলো বোঝার পরিবর্তে কেবল আপনাকে বিচার করে তারা কখনো আপনার প্রকৃত আপনজন হতে পারে না। তাই এমন লোকের কথাকে গুরুত্ব দেবেন না। যে ব্যক্তি সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকে সে বর্তমানের আনন্দ উপভোগ করতে পারে না। যেটি এখন আপনার কাছে আছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে শিখুন। প্রত্যেক সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে হয় না, কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় সমাধান হতে পারে। যে বিষয় সময়ের সঙ্গে নিজেই মিটে যাবে সেটি নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো মানে নেই। অনেক সময় আমাদের মনে যে সমস্যাগুলো বড় বলে মনে হয় আসলে তা ততটা বড় নয়, কিন্তু বারবার একই বিষয়ে চিন্তা করলে তা পাহাড়ের মতো বিশাল হয়ে যায়। চিন্তাকে হালকা রাখা শিখুন। যদি কোনো বিষয়ে আপনাকে অতিরিক্ত চিন্তিত করে তোলে তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি কয়েক বছর পরেও এতটাই গুরুত্বপূর্ণ মনে হবে? যদি না হয় তবে এখনই তাকে যেতে দিন। যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করলে কেবল সময় এবং শক্তির অপচয় হয়। বরং এমন বিষয়ে মনোযোগ দিন যেগুলো আপনি বাস্তবিকভাবে পরিবর্তন করতে পারেন। নিজেকে এতটাই ব্যস্ত রাখুন যাতে অপ্রয়োজনীয় চিন্তা করার সময় না পান। অনেক সময় যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। প্রত্যেক অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের জীবনেই উত্থান পতন আসে। এটি ভাববেন না যে শুধুমাত্র আপনিই কষ্ট পাচ্ছেন, বরং বুঝতে চেষ্টা করুন যে প্রতিটি কঠিন সময় আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। যারা নিজের বিষয়ে বেশি ভাবে তারা সাধারণত ছোটখাটো বিষয়কে বড় বানিয়ে ফেলে। নিজের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে, অন্যের সমস্যাগুলোকেও বোঝার চেষ্টা করে। যদি চান আপনার জীবনে শান্তি বজায় থাকুক তবে ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করতে শিখুন। সব বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। যে বিষয়গুলো আপনার ঘুম নষ্ট করে দিচ্ছে সেগুলো হয়তো আসলে ততটা গুরুত্বপূর্ণ নয়। যদি তা সত্যি এত বড় ব্যাপার হতো তবে তার সমাধান এতদিনে বেরিয়ে যেত। প্রত্যেক সমস্যাকে ততটাই গুরুত্ব দিন যতটা তা আসলেই রাখে। যে ব্যক্তি জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখে সেই সবচেয়ে সুখী হয়।
প্রত্যেক বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কেবল আপনার দুশ্চিন্তা বাড়াবে। যা আপনার হাতে নেই তা নিয়ে বারবার চিন্তা করলে কিছুই অর্জিত হবে না। এটি অনেকটা বৃষ্টিকে থামানোর চেষ্টা করার মতো। আপনি যতই চিন্তা করুন কিছু পরিবর্তন হবে না। তাই নিজেকে অকারণে দুশ্চিন্তার মধ্যে ফেলবেন না, বরং জীবনের সৌন্দর্য উপভোগ করুন। পরিস্থিতি তখনই বদলাবে যখন সঠিক সময় আসবে। তাই ভালো হয় যদি আমরা আমাদের শক্তি সেই জিনিসগুলোর পিছনে ব্যয় করি যা সত্যি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যখনই নিজেকে বিভ্রান্ত বা অসহায় মনে হবে, এক মুহূর্তের জন্য থেমে ভাবুন, এই সমস্যাটা কি এত বড় যে আমি এর জন্য আমার সারাদিনের শান্তি হারাবো? অনেক সময় আমাদের দুশ্চিন্তাই আসল সমস্যার চেয়ে বড় হয়ে ওঠে। অথচ যদি আমরা ঠান্ডা মাথায় ভাবি তাহলে বুঝতে পারবো যে সমাধান আমাদের সামনেই রয়েছে। অন্যদের মতামতকে কখনোই নিজের জীবনের সত্য বলে ধরে নেবেন না। মানুষ কেবল তাই দেখবে যা তাদের সামনে দৃশ্যমান, কিন্তু আপনার সত্য কেবল আপনিই জানেন। যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টায় লিপ্ত থাকেন তাহলে নিজেকে খুশি রাখার সুযোগ হারিয়ে ফেলবেন। তাই নিজের জীবন নিজের শর্তে বাঁচুন, অন্যদের প্রত্যাশা পূরণের জন্য নয়। যা অতীতে হয়ে গেছে তা বারবার স্মরণ করে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন। চলে যাওয়া সময় কখনোই ফিরে আসে না, কিন্তু যদি আপনি অতীতের ঘটনাগুলো নিয়ে বারবার ভাবতে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু তাকে নিজের মনের উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। অনেক সময় আমরা আমাদের চিন্তায় এতটাই জড়িয়ে পড়ি যে ছোট ছোট বিষয়ও পাহাড় সম কঠিন মনে হয়। কিন্তু কিছুদিন পর যখন সেই ঘটনাগুলোর দিকে তাকাই তখন বুঝতে পারি সেগুলো আসলে তেমন বড় কিছু ছিল না। তাই যখনই কোনো সমস্যা আপনাকে অস্থির করে তুলবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই সমস্যাটা কি সত্যিই এত গুরুতর যে আমি এর জন্য আমার ঘুম ও মানসিক শান্তি হারাবো? যারা অন্যদের থেকে বেশি প্রত্যাশা করে তারা প্রায়শই অসন্তুষ্ট থাকে। মনে রাখবেন, সবার কাছ থেকে একই ধরনের আচরণ আশা করা ভুল। মানুষ তাদের স্বভাব অনুযায়ী চলে, আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। তাই প্রত্যাশার মাত্রা কমান এবং নিজেকে শান্ত রাখুন। যদি প্রতিটি ছোটখাটো বিষয়কে মনে জায়গা দেন তাহলে জীবনে সুখ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কিছু বিষয় উপেক্ষা করা এবং কিছু বিষয় ভুলে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। সব কিছুর প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। অনেক সময় আমরা এমন কিছু আঁকড়ে ধরি যা আমাদের কষ্ট দেয়। মনে হয় যদি এগুলো ছেড়ে দিই তাহলে দুর্বল হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো আসল শক্তি হলো সেই জিনিসগুলোকে ছেড়ে দেওয়া যা আমাদের দুঃখ দেয়। যখন আপনি সেই জিনিসগুলো ছেড়ে দিতে পারবেন তখনই প্রকৃত শান্তি অনুভব করবেন। সবচেয়ে ভালো উত্তর অনেক সময় নীরবতা হয়। প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। কেউ যদি আপনাকে ভুল বোঝে, সময় তাকে সত্যিটা দেখিয়ে দেবে। আপনি যত কম কথা বলবেন এবং নিজের দিকে যত বেশি মনোযোগ দেবেন ততই ভালো অনুভব করবেন। আপনার যা আছে যদি তার কদর করতে শিখতে পারেন তাহলে জীবনে দুঃখ অনেক কমে যাবে। যখন আপনি আপনার বর্তমানকে কম মূল্যায়ন করবেন এবং সব সময় আরও কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবেন, তখন আপনি বর্তমানেও সুখী হতে পারবেন না, ভবিষ্যতেও সন্তুষ্ট হতে পারবেন না। যা চলে গেছে তা নিয়ে দুঃখ পাওয়ার চেয়ে বরং যা আছে তা যত্ন নিন। আমরা প্রায় আমাদের আশেপাশে সুখকে উপেক্ষা করি এবং যখন তা হারিয়ে যায় তখন তার মূল্য বুঝতে পারি। তাই যা আছে তার মূল্য বুঝুন। আপনি যদি সবার কথা ভাবতে থাকেন তাহলে নিজের জন্য কখনো সময় বের করতে পারবেন না। প্রতিটি মানুষ তার জীবন তার অগ্রাধিকার অনুযায়ী পরিচালনা করে। তাই নিজেকে সবসময় অন্যদের ইচ্ছার উপর নির্ভর করাবেন না, বরং নিজের সুখ ও প্রয়োজনীয়তাকে সমান গুরুত্ব দিন। অনেক সময় আমরা ভাবি যদি এই সমস্যা চলে যায় তাহলে আমি সুখী হব, কিন্তু সত্য হলো সমস্যা কখনোই শেষ হয় না, একটির পর আরেকটি আসতেই থাকে। তাই সুখকে কোনো শর্তের সঙ্গে জড়াবেন না, বরং যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির করতে শিখুন। কিছু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে,